আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ব্ল্যান্ড টুলের কাজ দেখাবো। সেটা হচ্ছে ব্ল্যান্ড টুল দিয়ে আমরা কি এই ধরনের কিছু আমরা যে ডকুমেন্ট করতে চাই সেটা আমরা ব্ল্যান্ড টুল দিয়ে করতে পারবো। তো প্রথমত আমি এখান থেকে স্টার নিয়েছি। স্টারে যে এই কাজটা করেছি এটা ব্ল্যান্ড টুল দিয়ে করা, এটাও ব্ল্যান্ড টুল দিয়ে করা, এই সবগুলো কাজ যে ব্ল্যান্ড টুল দিয়ে করা। তো ব্ল্যান্ড টুল দ্বারা আপনি আসলে খুব সহজেই আপনি কিছু ডকুমেন্ট করতে পারবেন, যেটা আসলে খুবই আহ, যেটা খুবই অ্যাট্রাকটিভ কিছু আপনি ব্র্যান্ড টুল দিয়ে করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তখন লাইক স্টারটা আমি করি, স্টারটা এখানে আমি করতেছি। প্রথমত আমাকে এখান থেকে টুলস থেকে এসে এখানে জাস্ট এখান থেকে একটা স্টার নিব। স্টার নেওয়ার পর এখানে কপি করে CF কন্ট্রোল CF প্রেস করে জাস্ট এটাকে আমি আবার এইভাবে বড় করে নেব। বড় করার পর স্টকটা আমার সেম রাখি, কিংবা আপনি যদি চাই এইভাবে রাখি। জাস্ট সিলেকশন করে ব্যান্ড টুলে ক্লিক করে জাস্ট এই পয়েন্টে অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, জাস্ট এখানে দেখুন যে আপনার ব্ল্যান্ড হয়েছে। তো এখানে আপনি ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্মুথ কালার হচ্ছে এইটাই যেটা আছে আর কি। এই স্পেসিফিক স্টেপ হচ্ছে আপনি এটাতে কতগুলো স্টেপ দিতে পারবেন, কতগুলো স্টেপ চান। এখান থেকে আপনি কতগুলো স্টেপ চান সেই স্টেপটা আপনি এখান থেকে দিতে পারবেন। ধরুন লাইক আমি 10 দিলাম, 10 দিয়ে আমি জাস্ট এখানে রাখলাম। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাইন টু প্যাথ, এটা প্যাথের লাইন আছে, যাই হোক এটাতে আমি রাখি। জাস্ট এখানে স্পেসিফিক ডিস্টেন্স এখানে আপনি এই ডকুমেন্ট আপনি কতটুকু ডিস্টেন্সে রাখছেন। এখানে 6 আছে, 0.6, আমি চাইলে 8 দিলাম। 8 দিয়ে প্রিভিউ করলাম। দেখুন ওই ডিস্টেন্সটা এখানে জাস্ট এখানে বোঝা যাচ্ছে না যে স্টকটা বেশি, কারণ এখানে জাস্ট স্টকটা আমি কমিয়ে দিচ্ছি। লাইক স্টক, এখান থেকে স্টকটা আমি এখানে রাখি। এখান থেকে এসে আমার যে স্টকটা আছে এটা আমি এখান থেকে 0.2 কিংবা 0.4। ইয়েস, দেখুন এইখানে আপনার যে ডকুমেন্টটা আছে স্টারের যে ডকুমেন্ট, এটা দেখেন কত সুন্দর একটি ভাস্কর্যের মতন হয়েছে আর কি, লাইক 3D। এইভাবে আমরা চাইলে এই কাজগুলো আমরা এখানে করতে পারি। এখানে যদি চাই, আমরা যদি চাই যে আমরা ব্ল্যান্ড টুলে ক্লিক করে এখান থেকে আমরা যদি চাই এখানে স্পেসিফিক ডিস্টেন্সে আমরা এখানে এইটা দিয়ে আমরা এখানে যদি আরেকটু কমিয়ে দিতে চাই, কিংবা 5 দিই, 5 দিয়ে আমি এখানে প্রিভিউ দেখি, দেখুন এখানে কিংবা 2 দিই, তাহলে মানে ডিস্টেন্সটা মানে একটার থেকে আরেকটা ডিস্টেন্সটা আপনি কতটুকু রাখতে চান এখান থেকে এইভাবে আপনি রাখতে পারবেন। আরেকটা হচ্ছে এখানে আপনার এখানে স্পেসিফিক স্টেপ এখানে 37টা দেওয়া আছে। আপনি চাইলে এখানে 37টা দিয়ে এখানে চাইলে আমি 20টা দিলাম, মানে যে কয়টা আমার প্রয়োজন ওই কয়টা দিলে এটা এটা হলো স্পেসিফিক ডিস্টেন্স, মানে কোনটা থেকে এটা থেকে একটা থেকে আরেকটি স্টারের যে গ্যাপটা আছে, গ্যাপটা আপনার থাকবে হচ্ছে 0.9। আপনি যা রাখতে চান আপনি এখান থেকে রাখতে পারবেন। আর এটা হচ্ছে স্টেপ, স্পেসিফিক স্টেপ, মানে স্টেপ হচ্ছে একটার পর একটা আর কি। এটা গ্যাপটা তেমন একটা হয় নাই গ্যাপটা। তো এইভাবে আমরা চাইলে এটা দিয়ে করতে পারি স্টার্ট। ওকে, তারপরে অবজেক্টটা দেখুন, এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টটা আমরা কীভাবে করি। আমরা ধরুন একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পর এখানে জাস্ট এখানে এইভাবে আমরা বড় করলাম। বড় করার পর জাস্ট এটা আমি ব্ল্যাক কালার করে দিই। এদিকে ব্ল্যাক কালার করার পর এখানে জাস্ট আরেকটা আমি CTRL+F দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট এখানে করি। এটা জাস্ট আমি এখানে হোয়াইট দিব। জাস্ট এটাকে সিলেকশন করে আমি জাস্ট ব্ল্যান্ড টুলে এই যে মিডিল অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করব আর এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেকশন করব। তাহলে দেখুন এটা যেহেতু আমাদের এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এটাতে মনে হয় স্টেপটা আমার বেশি দেওয়া যায়। আমি এখানে যাব, স্মুথ কালার আছে, এই স্মুথ কালার বলতে যেটা দেখতে পাচ্ছেন আর কি, এটাই স্মুথ কালার আছে। তো আমি স্টেপে দিই, এখানে অনেকগুলো স্টেপ দেখতে পাচ্ছেন। আমি এখানে 25টা দিলাম। দেওয়ার পরে এখানে যে আপনি যে দেখেন এখানে এখন আপনার যে
স্টেপটা বোঝা যাচ্ছে। তো এই ধরনের কোনো গ্রাফিক্স করতে চাইলে আমরা এটা দিয়ে করতে পারি, লাইক এই যে এরকম। ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডকুমেন্ট, সেটা আমি আরেকটা এখানে আরেকটা ডকুমেন্ট নেওয়ার পরে ডকুমেন্টটার আমি স্টক দিয়ে নিচ্ছি। এখান থেকে স্টক দিয়ে নিই, Ctrl+C+F দিয়ে আরেকটা ডকুমেন্ট এখানে আমি দিয়ে দিলাম। তো দুইটাকে সিলেকশন করে জাস্ট আমি এভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আমি ডাবল ক্লিক করে এখানে চলে যাব স্টেপ প্রিভিউ দিয়ে রাখি। এখানে স্টেপ আমি এখানে দেখুন যে আপনার স্টেপ বলতে হচ্ছে আপনার এখানে এটা থেকে এটা একটা স্টেপ, এটা থেকে একটা স্টেপ, মানে যেগুলো স্টেপ এখানে আপনার দেখুন এই মাঝখানের যে আপনার রাউন্ড এই রাউন্ড এই দুটা বাদে এখানে আপনার 1 2 3 4টা আছে, মানে 4টা স্টেপ, যার কারণে এখানে 4টা আছে। আর এখানে আপনি যদি চান লাইক স্পেসিফিক ডিস্টেন্স দেওয়ার পর এখানে আপনি যে কত নেবেন ডিস্টেন্সটা আপনি এখান থেকে দিয়ে, এখানে 6 আছে, এখানে আমি যদি 8 দিই, এখন আবার যদি 9 দিই, মানে তার অনুযায়ী সে এটা করে নিচ্ছে এইভাবে। দেখুন এখানে কত সুন্দর একটি অবজেক্ট তৈরি হয়েছে। যেমনিভাবে এটাকে যদি আমি চাই অন্যরকম আরেকটু অ্যাটিটিউড করার জন্য, যদি এই ধরনের কোনো জাস্ট আমি দেখাচ্ছি, এটা জাস্ট এখান থেকে যে মাঝখানের যে এটা আছে এটা জাস্ট এইভাবে ধরে আমি জাস্ট এখানে একটা ধরে জাস্ট এইভাবে টান দিব। দেখুন কত সুন্দর একটি কালার হয়েছে। তো এই ধরনের কোনো ডকুমেন্ট করতে চাইলে আমরা এভাবে করতে পারি। দেখুন কত সুন্দর আপনি জাস্ট এই যে মাঝখানের যে রাউন্ড আছে সেইভাবে ক্লিক করে আপনি যে কোনোভাবে আপনি এটাকে ডিজাইন করতে পারেন আর কি, যে কোনো অবজেক্ট তৈরি করতে পারেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যেখানে কিছু ট্যাক্স দেখতে পাচ্ছেন। এই ট্যাক্সটা আসলে এখানে জাস্ট আমি এখানে লিখি, এখানে ট্যাক্স ট্যাক্সটাকে যদি আমি চাই এই ধরনের কোনো কিছু করতে জাস্ট আর দুইটা ট্যাক্স আমি দুই কালার রাখলাম, বা উপরেরটা আমি ব্ল্যাক, নিচেরটা আমি এইভাবে রাখলাম। রাখার পর দুইটাকে আমি সিলেকশন করে জাস্ট এখানে ব্লান্ড টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে ক্লিক করতে হবে। দেখুন এখানে হয়ে গিয়েছে। তো এইটাকে আমি যদি চাই যে এটাকে থেকে সে জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফিক স্টেপ প্রিভিউ, এখান থেকে আমি যে কয়টা চাই আমি এখান থেকে স্টেপ দিয়ে দিতে পারবো। জাস্ট এখান থেকে জাস্ট অনেক ফিনিশিং লাগছে। তো এইভাবে আমরা চাইলে ব্লান্ড টুল দিয়ে আমরা সহজেই, দেখুন এই ব্লান্ড টুল দ্বারা সহজেই আমরা এমন কিছু কাজ আসলে করা যায় যেটা আসলে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার জন্য বেটার হয়, আর আপনাদের জন্য বেটার হয়। সেটা হচ্ছে আমি যদি পরবর্তীতে কোনো নতুন ভিডিও বানাই তাহলে সেই ভিডিওর যে নোটিফিকেশনটা আছে এটা আপনারা সহজে পেয়ে যাবেন। তো দোয়া করবেন যাতে আমি আর ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।